অবলীলায় গত আইপিএলে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও তিনি নামতেন ব্যাটিং অর্ডারের শেষের দিকে, সামনের আসরেও তার খেলার সম্ভাবনা প্রবল। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, নিলামের আগেই তাকে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। এই দলের হয়ে আইপিএলের প্রথম মৌসুম থেকে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ভালোবেসে স্থানীয়রা তাকে ডাকে থালা নামে। ধারণা করা হচ্ছিল 2024 আসরের পর আইপিএল থেকেও অবসরে নেবেন ধোনি। তবে সমর্থক ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের ভালোবাসায় অন্তত আরও একটা মৌসুম খেলবেন এমএসডি। ধোনিকে নিয়ে দোটানায় ছিল পিএসকে কর্তৃপক্ষ, কারণ আগামী আসর সামনে রেখে হবে মেগা অকশন। এই অকশনের আগে ধোনিকে রিটেন লিস্টে চেন্নাই রাখবে কিনা এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল ভারত জুড়ে। তবে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ধোনি ও সিএসকে ভক্তদের মনে। আসছে মেগা অকশনের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 5 জন ক্রিকেটার রিটেইন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। বাকিদের নাম যাবে নিলামের টেবিলে। গুঞ্জন মতে চেন্নাইয়ের সেই 5 জনের তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনির নামও। এছাড়াও রবীন্দ্র জাদেজা, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড, শিভম দুবে ও শ্রীলঙ্কান পেসার মাথিসা পারিতানাও থাকছেন রিটেনশন লিস্টে। কপাল পুড়তে যাচ্ছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। গেল মৌসুমে পিএসকের হয়ে 9 ম্যাচে 14 উইকেট নেয়া কাটার মাস্টার রিটেন করার পরিকল্পনা নেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। তবে চাইলে রাইট টু ম্যাচ করে আবারও ফিজকে দলে নিতে পারবে চেন্নাইয়ে বারবারই মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়ে এসেছেন ধোনি। সর্বশেষ 2022 মেগা অকশনের পর থেকে প্রতি ম্যাচে 12 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। তবে নিজের শেষ মৌসুমে ফ্র্যাঞ্চাইজির সর্বনিম্ন পারিশ্রমিক পাবেন তিনি, যেটা দুই পক্ষ সমঝোতা এসেই চূড়ান্ত করেছেন। গেল মৌসুমে 14 ম্যাচে খেলেছিলেন ধোনি, 73 বল খেলে 13 ছক্কা করেছিলেন, 161 রান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।